অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনের পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এর বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদরি রাজবি দামাত বরকাতুল আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা নিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার আল্লাহর দুইটা সন্তান দিয়েছে, ছেলে সন্তান। আমি তাদেরকে তোমার হাফেজ বানাইতে চাই, একজন আলেম বানাইতে চাই। তারপরে আমি এদের একটু দোয়া চাইছিলাম। আর আমার বড় ছেলেটার মাথা শক্তি কম, একটু লেখাপড়ার দিকে মন কম, এই জন্য একটু দোয়া চাইছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আর মুস্তিক আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করেছেন, তাদেরকে আলিম হাফিজ বানাবেন, মাশাআল্লাহ, আপনাকে মোবারকবাদ। আসলে এই মন মানসিকতা এখন আমাদের সমাজে খুব কমই দেখা যায়, যে নিজ সন্তানকে মাদ্রাসায় পড়ানো, হাফিজ বানানো, আলিম বানানো। আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে সন্তান কিভাবে বড় হবে, ডক্টর ইঞ্জিনিয়ার হবে, অর্থাৎ দুনিয়াবি লাইনে কত বড় হবে সেই দিকে আমাদের লক্ষ্য। কিন্তু দুনিয়াবি লাইনে আপনি পড়াবেন, কিন্তু তাকে তো নৈতিক শিক্ষাগুলো আমাদেরকে দিতে হবে। এগুলো শিক্ষা দেয়া মা বাবার কর্তব্য। তো আপনাকে মোবারকবাদ, আপনি মাশাআল্লাহ আপনি আপনার সন্তানদেরকে আলিম হাফিজ বানাবেন। তো আমি আপনাকে দাওয়াত দিব আপনার সন্তানদেরকে। দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা রয়েছে, ঢাকাতে রয়েছে, মুন্সিগঞ্জে রয়েছে, আমাদের চট্টগ্রামে রয়েছে। তো সকলেই দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনায় ভর্তি হতে পারবে। কেউ যদি চায় যে আমি দুনিয়াবি পড়ার পাশাপাশি ইলমি দ্বীন শিক্ষা অর্জন করবো, মারহাবা, আপনাকে খুশ আমদিদ জানাবো, আমরা স্বাগতম জানাবো। আজই চলে আসুন, যোগাযোগ করুন আমাদের সাথে। দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে। এখানে যারা স্কুল কলেজে পড়ে, পাশাপাশি মাদ্রাসাতে পড়ে, তাদের জন্য দরজা উন্মুক্ত। আসুন, ভর্তি হন এবং ফি সাবিলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ছেলের লেখাপড়ায় মন কম, এর জন্য রুহানি চিকিৎসা আরজ করুন। 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 100 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার সন্তানকে পান করাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমি বেশ কিছুদিন ধরে মেরুদে আক্রান্ত ভুগতেছি। আমার বাম পায়ে টাঙ্গুল কেটে ফেলানো হচ্ছে, কিন্তু এখনো গাওটা শুকায় না। আমি রুহানি চিকিৎসার জন্য আরো চিকিৎসাতে। আচ্ছা আচ্ছা,
আঙ্গুল কেটে ফেলা হয়েছে, ঘা শুকাচ্ছে না, হয়তো কোনো সমস্যার কারণে আঙ্গুল কেটে ফেলেছেন, এখন ঘা শুকাচ্ছে না, তার ডায়াবেটিস আছে কিনা ডক্টরের পরামর্শ নিন। ইনফেকশন তো হয়ে যায়নি, যাই হোক এগুলো ডক্টরের পরামর্শ নিন, আর পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করছি এই অনুযায়ী আমল করুন। ইয়া রকিবু, আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করুন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে যে আঙ্গুল কাটা হয়েছে ক্ষত স্থানে ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি শুকানো শুরু হবে, ইনশাআল্লাহ তাআলা ঘা শুকিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জহুরুল ইসলাম, উত্তর ছেলেপাড়া গাইবান্ধা। সমস্যাটা আমার মানসিক রোগ, হাই প্রেশার, তারপরে মানসিক রোগ, মানে সব রোগে আমাকে আক্রান্ত করছে। আচ্ছা আচ্ছা, গাইবান্ধা থেকে আমাদেরকে রুহুল ইসলাম আমাদেরকে কল করেছেন, মানসিক রোগ আক্রান্ত হয়েছেন, হাই প্রেশারও আছে। আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আপনাকে একটা ওজিফা দিয়ে দিচ্ছি, এটা আপনি সবসময় আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু। এই ওজিফাটি 115 বার পাঠ করুন, শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন এবং নিজের শরীরেও ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আপনার সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা কিছু এসএমএস এর দিকে যাব। অনেক ইসলামী ভাই আমাদেরকে এসএমএস করে থাকেন, ইসলামী বোনেরা এসএমএস করে থাকেন। দেখি আমাদেরকে কি এসএমএস করেছেন এবং এর সমস্যার সমাধান কি দেয়া যায়। আমাদেরকে এসএমএস করেছেন, আমার আম্মুর কানে অনেক কম শোনে, সারাদিন অনেক শব্দ হয় কানে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওজিফাটি 21 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ কেউ পাঠ করে কাউকে বলবেন, আপনি নিজেও করতে পারেন, পাঠ করে আপনার আম্মুর যে কানে সমস্যা এই কানে আস্তে করে ফুঁক দিন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার আম্মুর কানের শোষ শব্দ হওয়া অথবা কানে না শোনা এই রোগ থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। এছাড়া ডক্টরের শরণাপন্ন হন, ডক্টর কি বলে সেটাও দেখুন, আর পাশাপাশি রুহানি চিকিৎসাও গ্রহণ করুন। আমাদেরকে এসএমএস করেছেন ফটিকছড়ি থেকে ইসলামী বোন। আপনি বলেছেন, আমার একটি ছোট ভাই আছে, খুব বেশি দুষ্টামি করে, ওর দুষ্টামি কমাতে কি করতে হবে? আচ্ছা, ছোট ভাই তো আপনার ছোট ভাই বয়স কত তা আপনি বলেননি, ছোট ভাই তো অনেক বয়সের হতে পারে। যদি একেবারে ছোট হয় তাহলে এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, ফজরের নামাজের পরে যখন সূর্য উদয় হবে ওই সময়ে আপনার ভাইয়ের কপালের উপর হাত রাখবেন এবং আপনি অথবা যে আমলটি করবে তিনি আসমানের দিকে তাকাবে, তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু এই ওজিফাটি 21 বার পাঠ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো ভাই ফরমাবদার হবে, দুষ্টামি করা থেকে বাঁচবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার আপনাদের ফোন কল দিকে যাব, দেখবো যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। কথা বলছি, আমার নাম মুবারক হোসেন। তাই মাথাটা ধরাতে আছে, তাই একটু শুরু করেন। মোবারক হোসেন ভাই আমাদেরকে নবীনগর থেকে কল করেছেন। আপনি বলেছেন পার মাথা ব্যথা থাকে, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। তো এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে, পা যেখানে ব্যথা করে ওখানে ইয়া মুগনি, আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওজিফাটি একবার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফুঁক দিন, ফুঁক দিয়ে ব্যথা স্থানে মালিশ করুন, ইনশাআল্লাহ তাআলা পায়ের ব্যথা দূর হবে। আর মাথা ব্যথার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর পেশ সারা লিখবেন এবং বিসমিল্লাহ আল্লাহ শব্দের হায়ের মধ্যে বৃত্তকার খোলা রাখতে হবে, মিম রহমান মিমের মধ্যে যে বৃত্তকার থাকে বৃত্তকারটা খালি রাখবেন যদি ভরাট না হয়ে যায়।
তো এভাবে করে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজের মতো বানিয়ে যেখানে মাথা ব্যথা হয় ওখানে মাথা ব্যথার স্থানে বেঁধে রাখুন, ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা অতি তাড়াতাড়ি দূর হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নেক্সট। শাকিল, আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে পায়ের মাংস মানুষের লেগেছে, মাংস গাইতেছে না। আচ্ছা আচ্ছা, পায়ে অ্যাক্সিডেন্ট করেছেন, ক্ষত হয়েছে কিন্তু এখনো শুকাচ্ছে না, এজন্য রোহানি চিকিৎসা। শাকিল ভাই আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসা এর মধ্যে উল্লেখ করেছেন যাদের এ ধরনের সমস্যা হবে তারা যেন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু আল্লাহ তাআলার সিফাতি নাম 3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে ওই ক্ষত স্থানে ফুঁক দিতে হবে, ইনশাআল্লাহ তাআলা ক্ষত অতি তাড়াতাড়ি সেরে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। জি, পরবর্তী কথা চালিয়ে দেন। মোহাম্মদ আল আমিন আত্তারি, আমি নীলফামারী থেকে বলতেছি। আমি পড়াশোনা করি, আমার পড়তে ইচ্ছা করে, কিন্তু যখন পড়তে যাই তখন কেমন যেন কুধারণা, খারাপ ধারণা আসে। এর জন্য কিছু রুহানি চিকিৎসা। পড়ার সময় কুধারণা আসে, খারাপ ধারণা আসে, এর জন্য রুহানি চিকিৎসা। আলামিন আত্তারি আমাদেরকে কল করেছেন। তো আলামিন আত্তারি এর জন্য আপনি বেশি বেশি লা হাওল শরীফ পাঠ করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি কুধারণা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ভাই মৌলভীবাজার থেকে এসএমএস করেছেন। আচ্ছা, আমার মা কোনো দোয়া মুখস্থ করতে পারে না, ভুলে যায় এবং আরবি পড়েনি কখনো, এখন কোরআন পড়তেছে, এখন কিভাবে পড়বে? তো আব্দুল্লাহ ভাই, আপনার মা যেহেতু হয়তো একটু বয়সও হয়ে গিয়েছে, আর মানুষ যখন বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে করে স্মৃতিশক্তি, স্মরণ শক্তি কমে যায়। তারপর চেষ্টা চালিয়ে যাওয়া, চেষ্টাতে যাতে করে ত্রুটি না হয়, চেষ্টা চালিয়ে যাওয়া। আপনার আম্মুকে বলুন চেষ্টা চালিয়ে যান, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে বলুন। দুরূদ শরীফ পাঠ করার কারণে জেহেন শক্তি, ব্রেন শক্তি বাড়ে। আর বেশি বেশি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এই ওজিফাটি পাঠ করতে বলেন, ইনশাআল্লাহ তাআলা আশা করি জেহেন শক্তি, ব্রেন শক্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। কোরআন শরীফ পড়তে পারে না, এখন কিভাবে পড়বে? শিখতে হবে। মৌলভীবাজার, সিলেট ওই অঞ্চলে তো আলহামদুলিল্লাহ কারীদের শহর বলা হয়। বিশেষ করে আমাদের বিভিন্ন ইসলামী বোন, কারি ইসলামী বোন পাওয়া যায়, কারি ইসলামী ভাই পাওয়া যায়। তো এরকম কারি ইসলামী বোন দেখে ঘরে রেখে নিন এবং তাকে বলুন আপনার আম্মুকে যাতে করে পড়ায় কোরআন শরীফ, তার কাছে কোরআন শরীফ শিখো কোনো কারি থেকে, ইনশাআল্লাহ তাআলা আশা করি ইনশাআল্লাহ তাআলা কোরআন শরীফ শিখতে পারবে। আর বাজারে কিছু বাংলা কোরআন শরীফ কিনতে পাওয়া যায়, উচ্চারণ বাংলা, এটা পড়া যাবে না। এটা পড়লে উচ্চারণ শুদ্ধ হবে না, আল্লাহ না করুক এর অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহগার হবে। এজন্য শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করতে হবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে বেলাল আহমেদ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা থেকে এসএমএস করেছেন, বলেছেন যে আপনি ডক্টর দেখিয়েছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আপনার টিবি রোগ হয়েছে, আর সবসময় জ্বর থাকে, নাকটা জাম থাকে, এ থেকে মুক্তির কোনো উপায় আছে? আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। বেলাল আহমেদ ভাই, তো এর জন্য রুহানি থেকে শ্রবণ করলেন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এসএমএস করেছেন মতলব উত্তর চাঁদপুর থেকে, বলেছেন আমার বয়স 28 বছর, আমার শরীরে ওজন অনেক বেশি, ডাক্তারের ঔষধ খাচ্ছি ওজন কমানোর জন্য, আমি রুহানি চিকিৎসা চাচ্ছি।
রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ওজন কমানোর জন্য বিশেষ করে ওজন কমানোর পদ্ধতি নামে একটি রিসালা আমির সুন্নাত লিপিবদ্ধ করেছেন। আমি আপনাকে অ্যাডভাইস করব যে ওই রিসালাটি আপনি খরিদ করে নিন। দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনার মধ্যে এই রিসালাটি পাওয়া যায়, ওখান থেকে সংগ্রহ করুন। আর যদি আপনার এলাকায় মাকতাবাতুল মদিনা না থাকে তাহলে www.dawatislami.net 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 এই ওয়েবসাইটের মধ্যে আপনি গিয়ে বুকস লাইব্রেরি রয়েছে, তো ওই বুকস এর মধ্যে ঢুকে ওখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সাথে সাথেই বুকস লাইব্রেরির মধ্যে যখন যাবেন তখন এর মধ্যে বাংলা সিলেক্ট করাতে বাংলা কিতাবগুলো চলে আসবে। ওখানে আপনি একটু খুঁজলেই আপনি পেয়ে যাবেন ওজন কমানোর পদ্ধতি। এই রিসালাটি সংগ্রহ করে নিন। এখানে কিছু মাদানী ফুল আমিরুল সুন্নাত লিখেছেন, এই অনুযায়ী আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার ওজন কমবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনি ইয়া সালামু 33 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঋণ পরিশোধের জন্য আরো এক ইসলামী বোন আমাদেরকে এসএমএস করেছেন ফটিকছড়ি থেকে, বলেছেন যে আমার স্বামীর অনেক ঋণ হয়েছে, ঋণ শোধ করতে কষ্ট হচ্ছে, তাই রুহানি চিকিৎসা চাচ্ছি আপনার কাছে। তো হবিগঞ্জ থেকে ইসলামী ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা দেব এবং ফটিকছড়ি ইসলামী বোনের জন্য রুহানি চিকিৎসা দেব ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। সুনানে তিরমিজি ৫ম খণ্ডের মধ্যে রয়েছে যে বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলা হয় যে নিজের মালিকের কাছে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। হযরত মুশকিল কুশা আলীল মুর্তজা শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরবারে আরজ করলো, আমি আমার চুক্তি মতো টাকা মনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তোমার উপর সাইর পাহাড় সমান, সাইর একটি পাহাড়ের নাম, ঋণ থাকে তবু আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে পরিশোধ করে দিবেন। তুমি এভাবে বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পর 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পড়ুন। শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। তো এর উপর আমল করুন। আমি আবারো দোয়াটি বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো এর উপর আমল করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার আপনাদের ফোন কলস দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোথা থেকে কোন সমস্যা জানিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি থেকে মিজান বলছিলাম। তবে রোহানি চিকিৎসার জন্য আমার আজকে 3 বছর ধরে আমি ডায়াবেটিস ওষুধ খেলে মোটামুটি ব্যথা থাকে, এবার একটু গ্যাস দিলেই বাইরে যায়। রোহানি চিকিৎসা একটু জানাবেন। কুমিল্লা থেকে আমাদেরকে মিজান ভাই কল করেছেন, 3 বছর ধরে ডায়াবেটিক্স এর জন্য। আল্লাহ তাআলা আপনার ডায়াবেটিক্স রোগ থেকে শিফায়ে আজিলা কামিলান শাফা দান করে দিক। ডায়াবেটিক্স রোগের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার পাঠ করতে হবে, শুরু এবং শেষ দুরূদ শরীফ সহ। এরপরে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে। আচ্ছা, এই আমলটি ডেইলি 2 বার সকালে এবং সন্ধ্যায় করতে হবে, ইনশাআল্লাহ তাআলা ডায়াবেটিক্স রোগ দূর হবে। জি, নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রাফিন খান, বালুকা আমার নাম জিমা। আমার বড় বোনে বইপা। আচ্ছা আচ্ছা, রাফিন ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছেন, বড় বোন ভয় পায়। তো রাফিন ভাই, আপনার বড় বোনকে আপনি বলবেন ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। এই ওজিফাটি 1001 বার পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো ভয় পাওয়া দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
বিনতে তাফসির মিয়া আমাদেরকে সিলেট থেকে এসএমএস করেছেন যে আমার মাথা চুল পড়ে যাচ্ছে, চুল লম্বা করার জন্য কি করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে, বিসমিল্লাহর সাথে সূরা লাইল ওযু সহকারে, অবশ্যই ওযু করবেন, ওযু করার পরে বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহর সাথে সূরা লাইল 41 বার পাঠ করুন। এরপরে আপনি যে তেল ইউজ করেন ওই তেলের মধ্যে ফুঁক দিন এবং ওই তেল আপনার মাথায় মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল বড় হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এসএমএস করেছেন আমাদের ঘরে অশান্তি লেগেই থাকে, কি করলে ঘরে শান্তি ফিরে আসবে বলবেন? তো ঘরে শান্তি ফেরানোর জন্য ঘরের সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার হুকুম ফরমা বরদারি করুন, সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করুন নিজেদেরকে। ইসলামী বোন যারা রয়েছেন ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকেন, ইসলামী ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ, ইসলামী বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি অবমাননা এগুলো থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করুন, অবমাননা দূর হয়ে যাবে। আর যদি মনোমালিন্য থাকে তাহলে ইয়া ওয়াদুদু 1001 বার, ইয়া ওয়াদুদু 1001 বার শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে লবণে ফুঁক দিন এবং ওই লবণ ঘরের সবাই খানাতে তরকারিতে খাওয়ার তারকিব করুন ইনশাআল্লাহ তাআলা। নিজেদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে maaf করে দাও ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হিতু মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ পরিশোধে তৌফিক দাও আল্লাহ। আমাদের সঙ্গে যারা দর্শক যারা রয়েছে আল্লাহ সকলের দিলের নেক জায়েজ উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। অবাধ্য সন্তানের পেরেশানিগুলো থেকে নাজাত দিয়ে দাও। যাদের সন্তান নেই সুসন্তানের ব্যবস্থা করে দাও ইলাহাল আলামিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যাদের অমিল রয়েছে মিল মহব্বত তৈরি করে দাও ইয়া আল্লাহ। সকলে আশাকে পূরণ করে দাও। আমাদের সকলকে আমাদের ভাগ্যে জান্নাত লিখে দাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া সহ সকল সুন্নি উলামায়ে কেরামের পীরানে জামিন হায়াতে তৈয়বা দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरजू हर बेकस मजबूर की बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम सलाता व सलामान अलैका या सय्यिदी या রাসূলুল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো